জীবনের সমস্ত দ্বিধা ও সমস্যার সমাধান গীতায় পাওয়া যায়। এটা মনে করা হয় যে গীতার বাণী অনুসরণ করলে জীবন বদলে যায় এবং একজন মানুষ প্রতিটি কাজে সাফল্য পান। আসুন জেনে নেই শ্রীমদ্ভাগবত গীতার অমূল্য ভাবনা সম্পর্কে। গীতার উপদেশ। গীতায় লেখা আছে, যদি আপনার বিবেক এবং অভিপ্রায় পরিষ্কার থাকে তাহলে কেউ আপনাকে ভালো বা মন্দ বলুক তাতে কিছু যায় আসবে না। আপনি অন্যের ভাবনা চিন্তায় নয়, নিজের উদ্দেশ্য দ্বারা চিহ্নিত হবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, দম্ভ, অহংকার, ক্রোধ, কঠোরতা এবং অজ্ঞতা সবই আসরিক সম্পদ নিয়ে জন্মগ্রহণকারী মানুষের লক্ষণ। এগুলি ত্যাগ করলে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন। গীতায় লেখা আছে, নেতিবাচক চিন্তা আসতে বাধ্য, কিন্তু এটা আপনার উপর নির্ভর করে যে আপনি তাকে কতটা গুরুত্ব দেবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, পূর্ণ বিশ্বাস ও নিরন্তর চিন্তা সহকারে যদি কিছু অর্জনের চেষ্টা করা যায় তাহলে অবশ্যই তা লাভ করা সম্ভব। শুধু একজন মানুষের নিজের উপর বিশ্বাস থাকা উচিত যে তার প্রচেষ্টা সঠিক পথে রয়েছে, তবেই তিনি সাফল্য পাবেন। শ্রীমদ্ভাগবত গীতায় লেখা আছে, প্রত্যেক মানুষের উচিত জয়ের জন্য ঝাঁপানো। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করুন এবং জেতার জন্য নিজেকে অনুপ্রাণিত করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধের সময় একটু থেমে যাও। ভুল করলে একটু ঝোঁকো, তাহলেই পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। ক্রোধ এবং অহংকার এই দুটি জিনিসই মানুষের ধ্বংসের কারণ। গীতায় লেখা আছে, প্রয়োজন বদলানোর সাথে সাথে মানুষের কথা বলার ধর্ম বদলে যায়। তাই সময়ের সঙ্গে পরিবর্তনশীল ব্যক্তিদের চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে উল্লেখ্য, বাড়িতে শ্রীমদ্ভাগবত গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত, তবেই আপনি সম্পূর্ণ ফল পাবেন। শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থ একটি অত্যন্ত পবিত্র গ্রন্থ। এটি সর্বদা পুজোর স্থানে রাখুন। স্নান না করে এই বই স্পর্শ করবেন না। যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে, তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝখানে না রেখে শেষ করেই আসন থেকে উঠবেন। পাঠ শুরু করার আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। আপনি যে ভঙ্গিতে প্রতিদিন আবৃত্তি করেন সেই ভঙ্গি ব্যবহার করুন। শ্রীমদ্ভাগবত গীতা নিচে বা মাটিতে রেখে পাঠ করা উচিত নয়। এর জন্য পুজোর চৌকি বা কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন। হরে কৃষ্ণ বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।